মাত্র 650 টাকায় লাক্সারিয়াস হোটেলে থাকা 4 বেলার খাওয়া দাওয়া এবং এই ফ্যান্টাস্টিক একটা সি ভিউ তোমরা এনজয় করতে পারবে। বুঝতে পারছো, পুরোটা নাকি মাত্র 650 টাকায়। শুধু তাই নয়, আমাদের তার সঙ্গে রয়েছে ফ্রি ওয়াইফাই। আচ্ছা, ক্যামেরার দিকে তাকিয়ে বলো তো। প্লাস ফ্রি ওয়াইফাই, হ্যাঁ। তার সাথে প্রত্যেকটা ফ্লোরে সিসিটিভি ক্যামেরা, ফুল সিকিউরিটি। আমি এই যে 650 টাকায় খাবার, যে ফুড কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ আমরা কোনো কিছু তো করি না। ফুড কোয়ালিটি থেকে রুম কোয়ালিটি কোনো কিছু না। আমি নিচে গিয়ে তোমাদেরকে রুমগুলো দেখাচ্ছি। আমি অলরেডি একবার দেখে ফেলেছি। আমি সেই জন্য এতটা এক্সাইটেড যে এই রুম দিয়ে, মানে রুমগুলোর, আমি নর্মালি যদি এই ধরনের রুম আমি নিচে দেখি তাহলে সেগুলোর কস্টিং অ্যারাউন্ড 1500 থেকে 1600 টাকা, 2000 টাকা অবধি হয়। সেগুলো পার হেড 650 টাকা করে 4 বেলার থাকা খাওয়া। ঠিক শুনছি? উইথ এই যে ভিউটা পেছনে, যে এই যে সমুদ্রের, মানে সমুদ্র এখান থেকে 2 মিনিটের রাস্তা। এটা তো তোমরাই দেখতেই পাচ্ছ সবটাই। 650 টাকায় 4 বেলার। আবার একটা কিওয়ার্ড ইউজ করি, 4 বেলা। এর আগে তোমরা সকালে টি থেকে শুরু হচ্ছে, টি বিস্কিট, আচ্ছা, তারপরে হচ্ছে তোমার ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার। ওকে, 5 বেলার। 5 বেলা বলে চলে কিনা, যাই হোক, মানে 5টা টাইমে তোমরা খাবার দাবার গুলো পাবে। তো আমি কিওয়ার্ড হিসেবে থাম্বনেলে এটা তো লিখতেই পারি যে 5 বেলার থাকা খাওয়া মাত্র 650 টাকায়। ওকে, এটা রয়েছে হোটেল এ প্লাস। ঠিক আছে, এটা রয়েছে তার এন্ট্রি পয়েন্টটা, মানে যেখান দিয়ে তোমরা ঢুকবে। সবার প্রথমে তোমার বা হাতে পড়বে এই রিসেপশনটা, আর তার উল্টো দিকেই এটা রয়েছে কিন্তু ডাইনিং এরিয়া, এবং যেটাতেও কিন্তু এয়ার কন্ডিশন রয়েছে। আমরা যে রুমটায় রয়েছি সেটার একটা ছোট্ট রুম ট্যুর তোমাদেরকে দেই। সবার প্রথমে ঢুকেই দেখতে পাচ্ছ এখানে একটা কিং সাইজ বেড রয়েছে, তার পাশে এখানে রয়েছে ওয়াশরুম। এটা কিন্তু ওয়েস্টার্ন ওয়াশরুম রয়েছে, সাথে এখানে টিভির অপশন তোমরা পেয়ে যাবে। শুধু তাই নয়, এখানে একটা মিনি বার রয়েছে, মানে মিনি একটা ফ্রিজ রয়েছে, সাথে এখানে টয়লেট্রিজও রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এসি রুমের আমাদের ভিউ, দেখতেই পাচ্ছ। 0.5 এ করা, 1x এ করলে এইরকম হচ্ছে সুন্দর সুদূরে সমুদ্র দেখতে পাবে। আর তার সাথে এই ভিউটা, মানে এখানে বিকেলে চা খেতে, মানে বসে চা খেতে খেতে কিন্তু এটা এনজয় করতে একদমই, মানে কারোরই মন্দ লাগতে পারে না। এবার আমরা লাঞ্চের জন্য চলে এসেছি। এই রয়েছে কিচেন, যেখানে রান্না বান্না হচ্ছে, এবং এটা শুধু আমাদের জন্য না, আমরা যখন সকালবেলা এসেও দেখেছিলাম না কিচেনটা এরকমই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, যেটা দেখে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবং আমাদের জন্য এখানে খাবার দাবার বাড়া হয়েছে। অবভিয়াসলি হ্যাঁ, আমরা যেহেতু ভিডিও বানাবো, একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। এই টেবিলে আমরা বসি, খাবার দাবার রেডি হোক। কি কি রয়েছে না রয়েছে বলছি। 650 টাকায় যা যা পাচ্ছ অন্য কোথাও, অন্য যে কোনো হোটেলে বলো, এটা পাওয়া পসিবল। খাবার দাবার আর স্টে দিলেই হলো না, হসপিটালিটিটাও প্রয়োজন। আমরা তো খাওয়া দাওয়া করবো, বাট একটা জিনিস তোমাদেরকে দেখাই, এদিকে আসো। দাদা হচ্ছে এখানকার স্টাফ, বাট দাদাও কিন্তু, আমরা যা যা খাই দাদাও কিন্তু তাই খাবে। স্পেশাল বলে কিছু থাকে না। আচ্ছা, স্টাফ যেটা খাবে বা কাস্টমার যেটা খাবে, স্টাফও সেটাই খায়, মানে কোনো অসুবিধা নেই। শুরু করা যাক। ডাল আলু ভাজা, খুব গরম, নর্মাল পেঁয়াজ দেওয়া মুসুর ডাল, একটু লেবু দিয়ে নিই। সাধারণ, বেশ ভালো। এরপরে রয়েছে শুক্তো, যেটা আগে খাওয়া উচিত। কেন প্রতিবার আমি ভুলে যাই, একটা জিনিস আমি তোমাদেরকে বলছি, এখানে এই মেনুগুলোই হয়। তোমরা 650 টাকা দিচ্ছ, মানে এমন না যে যা খুশি তাই তোমাদেরকে খাবার দাবার দেওয়া হবে। শুক্তো হলে একটু বড়ি যদি মুখে না পড়ে না, ঠিক মজা আসে না। বেশ ভালো বানিয়েছে, এবং হালকা একটা সর্ষের তেলের ঝাঁঝ রয়েছে, সেটা বেশ ভালো। আর এটা রয়েছে কাটা চচ্চড়ি। মাছ আর মাংসটা একবার, মানে যেটা লিমিটেড, বাকি কিন্তু সবকিছু আনলিমিটেড। ঠিক আছে, চলো। আরেকবার না নিয়ে পারলাম না, বেশ সুন্দর বানিয়েছে। আমি জানি না তুমি এই কোয়ালিটিটা কিভাবে মেনটেন করছো। তুমি যে দামে দিচ্ছ, আমি দীঘাতে আগেও এসেছি, আমি দেখেছি এই দামে লোক দিচ্ছে, বাট এত ভালো কোয়ালিটিটা কি করে মেনটেন করছো? কেমন খেলে? আমি শুক্তো খেয়েছি, এই মাছের এই চচ্চড়িটা খেয়েছি, প্রচন্ড ভালো লেগেছে। আর ডাল ঝুরি ভাজা, কি বলবো, যেটা আমরা খেতে পারবো না, যেটা আমরা লোকে খাবো না। আর তোমাদের জন্য যে রান্না হয়, আমাদের সেম রান্না হয়। এই না যে আমাদের আলাদা করে রান্না করছি বা তোমাদের এরকম জিনিস খাওয়াচ্ছি ফুড কালার মারা। তুমি রেস্টুরেন্টে গিয়ে দেখতে পারো, আমার কোনো ফুড কালার দেওয়া হয় না কোনো খাবারে। আমি যেটা রান্না করি, কাঁচা লঙ্কা দেওয়া হয় না। তুমি খেয়ে বুঝতে পারবে হয়তো, শুকনো লঙ্কা, এই তোমার সব কিছু কাঁচা লঙ্কার ফ্লেভারে, শুকনো লঙ্কা কোনো কিছুতে ঠেকানোই হয় না। যেটা প্রোভাইড করছে ইম্পসিবল। এরপরে যেটা রয়েছে আমাদের কাতলা মাছ, একটুখানি গ্রেভি নেবো তুলে, আহা। এবং দেখো, কাতলা মাছের ঝোল নয় কিন্তু কালিয়া যাকে বলে একেবারে। আর সাথে এইরকম একটা বড় সড়ো মাছ দেওয়া রয়েছে। আমি আমার লোভ সামনে রাখতে পারছি না। মানে আমার এক্সপ্রেশন সব কিছু বলছে। দেখো, মাছটা দেখলে তোমরা বুঝতে পারবে ঠিক কতটা ফ্রেশ। এবং একটা জিনিস আমি এখান থেকে শুনলামও, রেগুলারের মাছ রেগুলারেরা ইউজ করে, এমন না যে পড়ে থাকে বা কিছু। সমুদ্রের ধারে জায়গা, রেগুলারলি ফ্রেশ মাছ ওঠে, ফ্রেশ মাছ খেলে ফ্রেশ মাছ রান্না হয়। লাস্টে এখানে আমের চাটনি, আর এই রয়েছে পাঁপড়। খাওয়া দাওয়াটা শেষ করে নিই, আরও ডিটেলসে এই হোটেলের সম্বন্ধে তোমাদেরকে বলছি। একটা কথা বলি, হ্যাঁ, আগে তুমি তো এসছো, হ্যাঁ, এজ এ গেস্ট হিসেবে। তুমি নিজে থাকো, নিজে খাও দাও, নিজে দেখো নিজের কেমন লাগলো, তুমি তোমার বেস্টটা জানো।
Okay. যদি আমাদের কোনো ফন্ট থাকে যে দাদা এটা হয়তো তোমরা একটু বেটার করলে ভালো হয় বা এই খাবারটা তো একটু বেটার করলে ভালো হয়, সেটাও জানো। আর এত যে আমার গেস্ট আছে হোটেলে, তাদের তো রিভিউ নাও না, দেখো না তারাও কি বলে। আচ্ছা আমি একটা জিনিস তোমাদেরকে বলি, আমি হোটেলের মোটামুটি যারা রয়েছে তাদেরকে আমি লাঞ্চ টাইমে ধরবো, ঠিক আছে, যে তাদের খাবার দাবার কেমন। অবভিয়াসলি লাঞ্চ টাইমে সবাই একসাথে থাকবে, সেটা একদম ঠিক আছে, আমি তখন তাদেরকে ধরবো এবং জিজ্ঞেস করবো যে খাবার দাবার কেমন, এবং তাই নয় এখানকার এভরিথিং নিয়ে তাদেরকে প্রশ্ন করবো, দেখা যাক। আর হ্যাঁ খাবার থেকে বড় কথা হচ্ছে যে খাবারটা তৈরি করা হয়, হ্যাঁ সেটা আমরাও খাই গেস্টকেও খাওয়াই। মানে আমরা যেটা না খাবো সেটা গেস্টকে আমরা কেন খাওয়াতে যাবো? তুমি যদি এখন দিয়ে বলো দাদা আমি মাংস খাবো, হ্যাঁ আমি কিন্তু তোমার থেকে 8 ঘন্টা থেকে 1 ঘন্টা সময় নেই। আচ্ছা কারণ আমার কোনো কিছু ওই 2 কিলো মাল বানিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিলাম, গরম করে খাই দিলাম, ওরকম কোনো কিছু না। আচ্ছা তুমি এমনকি কিচেনে কেউ দেখতে পারো। আচ্ছা বা আমাদের কিচেন তো ওপেন, তুমি তো দেখলি। একদমই একদমই। আমাদের আনা হয় ফ্রেশ বানানো হয়। আমরা একটু সময় চেয়ে নিই গেস্টের কাছ থেকে, তাদের একটু আচ্ছা। সময় দেবেন আমাকে, আমি ফ্রেশ বানিয়ে ফ্রেশ খাবার খাওয়াবো। ভালো এক্সপিরিয়েন্স, এখানে খাবার দাবার খুবই ভালো এবং এখানকার রুম সার্ভিসও খুবই ভালো। আমরা প্রায় এখানে এর আগেও এসেছি 2-3 বছর আগে, আবার এখানে আসলাম। ভীষণ ভালো খাওয়া দাওয়া সবকিছু অ্যারেঞ্জমেন্ট ভীষণ ভালো, ভীষণ এবং ভালো। এবং আমি একটা জিনিস দেখলাম যে এখান থেকে বিচটাও খুব কাছাকাছি। মানে আপনারা একটা জিনিস বলুন, এখন তো সবাই নিউ দীঘা যায়, আপনারা ওল্ড দীঘাটা কেন প্রেফার করেন? দীঘাটাই আমাদের বেশি পছন্দের। আচ্ছা, আচ্ছা। দীঘার পরিবেশটা আমাদের অত পছন্দের না। আমার তো এখানে অভিজ্ঞতা খুবই ভালো, আমি বহু বছর ধরেই আসছি, আমার অভিজ্ঞতা খুবই ভালো, থাকা খাওয়া একদম হোমলি অ্যাটমসফিয়ার। আচ্ছা মানে আমি একটা জিনিস দেখলাম যে এখানে প্রত্যেকেই না রিপিটেড কাস্টমার যাকে বলে আর কি, প্রত্যেকে আগে এসছে, তো এই জিনিসটা কিন্তু সত্যি বলছি দেখা যায় না, ঠিক আছে। আমরা মানে অনেক এর আগে অনেক হোটেল আমরা কভার করেছি, যেরকম রিপিটেডলি এক জায়গায় আসা, এটাকে মানে হ্যাটস অফ না দিয়ে আমি আমাদের বিকেলের স্ন্যাক্স এসে গেছে নাকি? আসুন চলে আসুন, এই রয়েছে আজকে আমাদের বিকেলের স্ন্যাক্স 650 টাকার ভিতর, এটা ইনক্লুডেড রয়েছে, যেখানে ভেজ পকোড়া আছে, হ্যাঁ ম্যাগি আছে, কফি আছে। আচ্ছা যে কোনো একটা, নয় এটা নয় এটা, জাস্ট আমরা তোমাদেরকে দেখানোর জন্য দুটো দেখিয়েছি যে এই পোর্শনের খাবার দাবার বা এই পোর্শনের ম্যাগি থাকবে, আর তাছাড়া রয়েছে এখানে কফি। বিকালের যাবতীয় রাত্রের খাবার আপনারা রুমে পেয়ে যাবেন, রুম সার্ভিস। আচ্ছা দুপুরের খাওয়াটা আপনাদের একটু বেশি হলে উপরে তুলতে অসুবিধা হয়। তবে আমি বলবো তোমরা ওনাদের যে ডাইনিং এরিয়া রয়েছে সেখানে গিয়ে খাওয়া দাওয়া করবে, তাহলে দাদাদেরকে ঘরে আনতে হয় না। এবার যদি একান্ত তোমাদের ঘরে খেতে মন চায়, দাদারা কিন্তু ঘরে সার্ভিস করে দেয়, এটা কিন্তু আমার বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে। আমাদের ম্যাগি রয়েছে আর অপশনাল, তোমাদের যেটা ইচ্ছে সেটা খেও, ঠিক আছে। একদম কিন্তু প্রত্যেকটা জিনিস টাটকা বানানো রয়েছে। তো ম্যাগিটা কিছুক্ষণ আগে বানিয়েছে বলে হালকা শক্ত হয়ে গেছে, যেটা আমরা বাড়িতে আগে সে স্কুলে নিয়ে যেতাম, মনে আছে ম্যাগি? তোমরা যদি কেউ স্কুলে ম্যাগি নিয়ে যাও, মানে টিফিন বক্সের শেপ হয়ে যেত। যাই হোক বেশ ভালো ভেজিটেরিজ দিয়ে করা রয়েছে। আরেকটা নেব, তার সাথে কফি রয়েছে। এতক্ষণ একটু ঝিমাচ্ছিলাম, মানে জিরোচ্ছিলাম, আড্ডা দিচ্ছিলাম, চাঙ্গা হয়ে গেলাম আর কি। আর এখান থেকে দেখো পকোড়া একের পর এক উঠে যাচ্ছে, পেঁয়াজি রয়েছে বেসিক্যালি, ঠিক আছে, না ভেজ বাঁধাকপি সবকিছুই রয়েছে, পেঁয়াজি সেরকম নয়, ভেজ পকোড়া আর কি। কেচাপ রয়েছে। আমার কাছে না প্রত্যেকটা জিনিস এবার ইম্পসিবল যে এইটাও পসিবল। দেখা হচ্ছে ডিনারে। এটা কিন্তু ওল্ড দীঘার বিচ, আমরা সবাই জানি যে নিউ দীঘায় বিচ রয়েছে, বাট এটা এমন একটা বিচ যার সামনে দেখো বোল্ডার নেই, এগুলো বাধা রয়েছে বাট বোল্ডার নেই। তোমরা ইজিলি এই বিচে কিন্তু স্নান করতে পারবে, মানে আমরাও করেছি। A+ হোটেল থেকে এই জায়গাটার ডিস্টেন্স 2 মিনিট হাঁটা পথ, 2 মিনিট, মানে যেটা তোমরা ছাদ থেকে এখানকার ভিউটা দেখতে পাচ্ছ, ওটা জাস্ট নিচে নেমে আসবে, এই বিচটাই তোমাদের সামনে পড়বে। ওকে ফাইনালি ডিনার নিয়ে বসে পড়েছি, আর ডিনারে কি রয়েছে একবার দেখো। দাম জানো, বারবার আর বলবো না। অপশন পাবে বাসন্তী পোলাও, সাথে চিকেন কষা এরকম 2 পিস, এইরকম কাশ্মীরি আলুর দম এইটা একটা, তাছাড়া রুটি, চিকেন কষা, তার সাথে মিক্স ভেজ, এটা নবরত্ন কারি বলি, এটা রয়েছে মিক্স ভেজ। রুটি নিলে আলুর দম নয়, মিক্সড ভেজ আর সাথে মাংস। আর বাসন্তী পোলাও নিলে তার সাথে আলুর দম থাকবে, কাশ্মীরি আলুর দম, আর তার সাথে মাংস। এটার পরে আর কিছু বলার নেই। যেরকম কোয়ালিটি এখানে মেনটেন হচ্ছে, যদি এই কোয়ালিটি মেনটেন হয় না, দীঘার ভিতর সব থেকে সস্তায় সব থেকে ভালো হোটেল এটা হতে চলেছে। নাম এই হোটেলটার A+, এবং সত্যিকারের
A++ কাজ করছে, বাট AA++ কাজ করছে। খাওয়া দাওয়াটা শুরু করা যাক। আমরা রুটিটা জাস্ট দেখানোর জন্য একটা রুটি নিয়েছি, 3 জন মিলে আমরা পোলাওই খাবো, অবভিয়াসলি পোলাও আমাদের ফেভারিট। একটুখানি পোলাও নিয়ে নি। দাদা এটা কি সবার জন্যই এরকম এতটাই কাজু কিশমিশ থাকছে? যদি এই কোয়ালিটিটা মেনটেন করে, আচ্ছা তোমরা আমাকে না অবশ্যই কমেন্ট করে জানিও এসে যে এই কোয়ালিটি মেনটেন করছে কিনা। যদি না করে আমি অবশ্যই ফোন করে জানাবো, আমার মনে হয় করা উচিত। আর যদি এই কোয়ালিটি মেনটেন করে না, এত সস্তা এর থেকে ভালো হোটেল নেই, জাস্ট নেই। তো আমরা খাই। কাজু কিশমিশে ভরা কাশ্মীর আলুর দমটা বেশ ভালোই হয়েছে, হালকা ঝাল, সাথে এবার রয়েছে মিক্স ভেজ। এটা যদিও রুটির সাথে, তো আমরা তো এখানে পোলাও যখন রয়েইছে তাই করেই নিই পনির দিয়ে। মুখে দেওয়ার সাথে সাথে মিষ্টি মিষ্টি নবরত্ন কর্মা দারুণ লেগেছে, দারুণ। হা। লাস্টে রইলো চিকেন কষা, এরকম 2 পিস থাকবে। চিকেন যে কোয়ান্টিটি দেওয়া হচ্ছে এটাই পাবে। হয়তো আলুর দম আর এই যেটা নবরত্ন কোরমা রয়েছে বা মিক্স ভেজ যেটা রয়েছে সেটা যদি এক্সট্রা চাও অল্প স্বল্প দেওয়া হবে, বাট এক্সেসিভ চাইলে তো আর সেটা পসিবল নয়। তবে যতটা থাকবে তোমাদেরকে প্রোভাইড করা হবে। মাংসটা লিমিটেড রয়েছে, আর মাংসে রয়েছে আলু কষা মাংস, হালকা ঝাল, এইরকম একটা মাংসের পিস রয়েছে, একটা টেংরির পিস রয়েছে, একটা কামড়ি লাগাই। নো ডাউট সব কিছুকে ছাপিয়ে গেছে। হসপিটালিটি বলো, হোটেল A+ থেকে AA++ করে দেওয়া উচিত। মারাত্মক মারাত্মক, মানে খাবার দাবার থেকে শুরু করে আমার বারবার না খুব বেশি ওই হসপিটালিটি বা এনারা যেভাবে আমাদেরকে টেক কেয়ার করছে আর কি, সেটা আমার বেশ ভালো লেগেছে। মানে জল চাইছি তো সাথে সাথে বসে যাচ্ছে, যে কোনো জিনিস শুধু আমাদের সাথে হচ্ছে না, সবার সাথে হচ্ছে, যেটা বেশ ভালো। খেয়ে দিয়ে শেষ করি। তোমরা যদি এখনো অবধি ভাবছো যে দীঘা আসবো কোথায় থাকবো, তাহলে ভাবাটা বন্ধ করো। আমাদের এই ভিডিওটা পজ করে ডেসক্রিপশন বক্সে যাও, ডিটেলস দেওয়া রয়েছে, নাম্বার দেওয়া রয়েছে, কল করো, চলে আসো। দ্যাটস ইট। সবকিছু দেখছি, তুমি আমাকে এটা বলো, সবচেয়ে বড় প্রশ্ন, হাউ, কিভাবে পসিবল? তো অবশ্যই, কারণ সারা বছর টুকটাক তো অফার দিয়ে থাকি। হ্যাঁ, আমাদের প্রতি উইকে অফার থাকে। আচ্ছা তুমি একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলো। যারা গেস্ট আসছে তারা সবাই জানে মোটামুটি সারা মানে উইক আমাদের টুকটাক কিছু অফার থাকে, তেমন বড় কিছু অফার হয় না। তো তার জন্যই 2 মাস আমরা টানা এরকম একটা অফার দিচ্ছি। তারপর যদি রেসপন্স তেমন পাই, তোমাদের কাছ থেকে ভালোবাসা পাই, না অবশ্যই। আমি একটা ছোট্ট জিনিস বলি, ইন্টারাপ্ট করছি আবারও। আমি যা এক্সপিরিয়েন্স দেখে নিয়েছি, যদি তোমাদের মনে হয় যে না একটু ভালো জায়গায় থাকবো, ঠিক আছে, যা টাকা দিচ্ছি তার মানে আমি এইটুকু বলছি, এখানে যে খাবার দাবার দেওয়া হচ্ছে না, শুধু এই খাবার দাবারে এই টাকা উসুল হয়ে যাবে। থাকা তোমরা ভেবে নাও যে ফ্রিতে থাকছো। ব্রেকফাস্টে কি হচ্ছে গো? লুচি ছোলার ডাল। কি বলছো গো? তোমাদের ব্রেকফাস্টে লুচি ছোলার ডাল ছাড়া কি হয় গো? মানে এই যে প্যাকেজটা, এই প্যাকেজটা কি হয়? বাটার টোস্ট আর লুচি। আচ্ছা, এই এখানে লুচির লেচি কাটা চলছে। ওকে, ব্রেকফাস্টের আয়োজনে আমাদের কি কি রয়েছে এখানে, সেটা রয়েছে লুচি ছোলার ডাল। আমার তো এটা মানে প্রচন্ড পছন্দের মানে খাবার আর কি। মানে আমি আলুর তরকারি বা আলুর দমের থেকে বেশি প্রেফার করি ছোলার ডাল। পাশে দাদা রয়েছে এবং আমরা সবাই এই খাবার দাবারই খাবো। আমি এখানে ছবি তুলছিলাম, তাই এরকম করে সাজানো রয়েছে। কথা হচ্ছে যে ব্রেকফাস্টে কি কি থাকে একটুখানি বলে দাও না, মানে অপশানে কি কি পাচ্ছে মানুষ? অপশনে এছাড়াও ব্রেড বাটার টোস্ট পাবে। আচ্ছা, যদি কেউ চায় সকালবেলা যে দাদা একটু ম্যাগি করে দেবে, তো সেটাও করে দিই। মানে ওরকম কোনো ব্যাপার নেই, তবে 3-4টে অপশন পেয়ে যায়, ভেজের অপশনই পাবে। আর আমরা গতকাল এসেছিলাম, গতকাল আমরা খেয়েছিলাম হচ্ছে ব্রেড বাটার আর ডিমের পোচ আর কি। তো সেটা আমরা তো ঘরে সার্ভ, মানে আমরা গিয়ে খেয়েছিলাম, তোমরাও চাইলে কিন্তু এটা ঘরে সার্ভ করা যায় না? আমাদের সবকিছু ঘরে সার্ভ করি, প্রত্যেকটা খাবার ঘরে সার্ভ করে দেওয়া হয়। শুধু থালিটা করা হয় না, কারণ থালিটা কি পাত বেরিয়ে আমরা সাজিয়ে খেতে দিই, তো ওর জন্য আমরা সার্ভ করি না। তাও যদি বয়স্ক মানুষরা থাকে, উঠতে পারবেন না বা নিচে নামতে পারবেন না, তাদের আমরা একদম করে দিই। এই প্যাকেজটা কিন্তু শুরু হয় লাঞ্চ থেকে। তোমাদের এখানে চেক ইন টাইম রয়েছে 11টা, তারপরে অবভিয়াসলি লাঞ্চ হবে। তো লাঞ্চ থেকে এটা পরের দিন ব্রেকফাস্ট অবধি পুরো প্যাকেজটা থাকবে। এর থেকে বড় পাবে কিন্তু এর থেকে ছোট পাবে না। ওনার বলে দিয়েছে, আর যদি ছোট হয় তাহলে 5টা করে দেবো। আরে অসুবিধা নেই, মানে এতে পেট ভরে যাবে, আমি এটুকু বলছি। ঠিক আছে, চলো চলো শুরু করি আমরা। চলো, উপর থেকে একটুখানি ভাজা মশলা ছড়ানো ছিল আর কি। যাই হোক, একদম লুচি ছোলার ডাল। চলো, আহা, মিষ্টি মিষ্টি ছোলার ডাল। মানে আমার মাও এই ধরনেরই ছোলার ডাল বানায়, আমি প্রচন্ড রিলেট করতে পারছি, আমার খুবই পছন্দের। না না, আমাদের পুরো খাবার দাবারটা পুরো ঘরোয়া। আমাদের কোনো রকম ওই আগে যেটা তোমাকে বললাম আমি, তেল ঝাল মশলা তুমি বলো বা বলো রিচ বলো, আমাদের কোনো কিছু না। তুমি তো খেলে ইনফ্যাক্ট, বা তুমি গেস্টদের থেকেও জিজ্ঞাসা করলে, আমাদের খাবারটাই এরকম। যারা রিচ খায় তাদের একটুখানি বলে দিতে হয় আগে থেকে, দাদা একটু ঝাল বা স্পাইসি বানিয়ে দেয়, তাদেরটা আমরা আলাদা করে বানিয়ে দিই। এই না যে বানাবো না, তাদেরটা আলাদা করে আমরা বানিয়ে দিই। বুঝতে পেরেছি। কারণ আমরা বাটারটা কিন্তু আমরাই ইউজ করি। কস্টিং কমানোর জন্য ওই 20 টাকা 30 টাকা বাটার নিয়ে এসে ইউজ করবো, বা লোকাল দোকানে যে বাটার ইউজ করে আমরা ইউজ করি না। আমাদের কস্টিং বেশি করে কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা ইউজ করবো, কোয়ালিটি খাওয়াবো মানুষকে, বাস এইটুকুনি।
এই জায়গাটার লোকেশনটা কোথায় এটা বলে দাও। এটা হচ্ছে গোবিন্দ বাসন ব্যারিস্টার কলোনিতে, হোটেল A+। এবার তুমি বলো মানুষ কিভাবে আসবে, ওল্ড দীঘায় না নিউ দীঘায়, কোথায় বাসে না কোথায় বাস থেকে নামবে, হেঁটে আসবে, কিভাবে আসবে? এটা হচ্ছে ওল্ড দীঘাতে যারা আসছে তারা বলবো নিয়ারেস্ট বাস স্টপ সৈকতা বাস, আর এদিকে হচ্ছে আমাদের স্টেট ব্যাংক এর সামনে নেমে গিয়ে যা 10 মিনিট হেঁটেও আসতে পারেন বা টোটো অটো। আচ্ছা, পাড়াটার নাম কি? গোবিন্দ বাসন ব্যারিস্টার কলোনি। ব্যারিস্টার কলোনি। আচ্ছা, ব্যারিস্টার কলোনি এই নামে চিনি। আচ্ছা আচ্ছা, আর তোমাদের ফোন নাম্বারটা একটু বলে দাও। ফোন নাম্বারটা 7003198067। এছাড়াও আমি কার্ড শেয়ার করে দেবো। জুন অবধি চলবে, তারপর বলতে পারছি না চালাতে কতটা পারবো, তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই চালাবো। মানে যদি রেসপন্স পায় তাহলে কিন্তু এটা সারা বছর চলবে। 650 টাকার যে প্যাকেজটা আচ্ছা। সেটা কিন্তু নন এসি। আচ্ছা। মানে স্টার্ট হচ্ছে 650 টাকা থেকে, এবার বিভিন্ন রকম খাবার বিভিন্ন রকম কোয়ালিটি তার উপর ডিপেন্ড করছে। আর এসি কিন্তু আমাদের স্টার্ট 850 টাকা থেকে, তারও ডিপেন্ড করছে স্টার্ট 850 টাকা। এবার যে কোনো মডেল নিয়ে তার মধ্যে আলাদা কোনো প্যাকেজ বানিয়ে দেবো। কিন্তু এটা যে ফিক্স প্রাইস, যেটা পাঁচ বেলার খাওয়া দাওয়া সাথে একদম, একদম, হোটেল, এক মানে মাথা পিছু নন এসি শুরু হচ্ছে 650 থেকে, আর এসি শুরু হচ্ছে 850 থেকে। এবার বাকিটা কন্ট্যাক্ট করো, কল করে। দাদা একটা জিনিস বলো, প্রত্যেকটা মানুষ যদি তোমাকে ফোন করে, প্রত্যেকটা মানুষকে ফোন কিন্তু তুমি ধরে সবাইকে বুঝিয়ে দিও একদম একদম, যাতে একদম প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দেবো। এছাড়াও বললাম তো ওরা আমার পার্সোনাল নাম্বার দিলাম, এবার যদি আমি কার্ডটা শেয়ার করে দিলাম না থাকি, কার্ডটা শেয়ার করে দিলাম, সবাই থাকবে, অফিসেরও নাম্বার থাকবে। আচ্ছা। যেখানে একটা ফোন করলেই হলো, আমাকে হলো অফিসে হলো। আমার কাছে সবকটা পয়েন্টকে টিক মার্ক করে না। 1 হোটেল কেমন, 2 হোটেলের মানুষগুলো কেমন, 3 হোটেলের খাবার দাবার কেমন, 4 হোটেলের লোকেশনটা কোথায়। প্রত্যেকটাকে টিক টিক দিয়ে 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 আমি এইটুকু বলতে পারি, তোমরা যে প্রাইসটা পে করছো, তোমরা ভাবো যে তোমরা জাস্ট সার্ভিসটা নেওয়ার জন্য পে করছো, আর কিচ্ছু না। সেখানে তোমরা সবকিছু পেয়ে যাবে। সমুদ্রের ধার থেকেই আমরা এবার ভিডিওটা এন্ড করছি, ঠিক আছে? যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা, আমার কাছে আমি আজকে একটা জিনিস বলছি যে আমার দীঘাতে এসে এমন একটা জায়গা হলো যেটা আমার পার্সোনাল ফেভারিট। আমি নিজে বলবো যে আমি পরের বার যদি আসি এখানে আসবো, এবং আমি আমার ফ্যামিলি মেম্বার বলো বা আমার যারা চেনা পরিচিত তাদের আমি এই জায়গাটাই রেকমেন্ড করবো, কারণ প্রত্যেকটা জিনিসকে টিকমার্ক করেছে, ঠিক আছে? তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, ফেসবুকে দেখে থাকলে ফলো করো, আর যারা যারা সমুদ্র ভালোবাসো। এই ওল্ড দীঘায় মানুষজন একটু কম, যেটা নিউ দীঘায় না প্রচন্ড ভিড়। এখানে দেখো মানুষজনের ভিড় রয়েছে বাট অতটা নেই। আর ওই পারটা দেখো, যদি এই জায়গাটায় ভিড়, একটু ওই দিকে চলে গেলে পুরো ফাঁকা। তো এখনো ওল্ড দীঘায় ফাঁকা রয়েছে, সেটা তোমরা এনজয় করে নাও, ঠিক আছে? তো এই অবধি রাখছি। ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, ফেসবুকে দেখে থাকলে ফলো করো, আর হ্যাঁ ইনস্টাগ্রাম পেজটা কিন্তু অবশ্যই ফলো করতে ভুলো না। টাটা।